উত্তরাতে আসলে দিয়াবাড়িতে এই জায়গাটাতে আমি চা খাই, আমার কাছে ভালোই লাগে, খারাপ না, একেবারে মার্শাল্লাহ ভালোই। আগে সোজা যাইতাম, এখন ডান দিক দিয়ে মেট্রোর নিচ দিয়ে যাই, মেট্রো সেন্টারের পাশ দিয়ে। আচ্ছা, যার জন্য শুরু করছি সেইটা আগে শেষ করি, তারপরে অন্য পেছাল পারা যাবে। সেটা হচ্ছে যে আমি কি ক্যামেরা দিয়ে ভিডিও করি। আচ্ছা, আমি এক সময় ভিডিও করতাম, আমার লাইফে একেবারে ফার্স্ট টাইম আমি ভিডিও শুরু করছিলাম, সেইটা ছিল 2500 টাকা দিয়ে। আমি এক ছোটো ভাইয়ের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড কিনছিলাম, ও কিনছিল 5000 টাকা দিয়ে। একটা রিম্যাক্সের একটা ছিল, ওইটাতে ভয়েস টয়েস মানে যদি বাইরে আসতো নাইলে নাই, কিন্তু ওইটাতে আমি চাইলেও করতে পারছিলাম না, মানে এক্সটার্নাল মাইক ব্যবহার করতে পারছিলাম না। তো ওইটা দিয়ে টুকটাক ভিডিও করতাম, তো পাশাপাশি মোবাইল দিয়েও করতাম। এরপরে যখন মোটামুটি আমি দেখলাম যে না 200-300 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তখন চিন্তা করলাম না একটা কাজ করি, একটু আপগ্রেডে যাই। তখন আপগ্রেডে গেলাম আমি SJ Cam S6 লিজেন্ড দিয়ে। ওইটাতে আমি মডিফিকেশন করে নিয়েছিলাম এক্সটার্নাল মাইকটাকে, ওইটা দিয়ে আমি মোটামুটি একেবারে আমার মনিটাইজেশন পাওয়া পর্যন্ত আমি ওইটা ইউজ করছি। এরপরে যখন ভাবলাম যে না আর একটু আপগ্রেড করা লাগে, তখন আমি গেলাম DJI S8 Pro, যেটা ওইটাতে আরেকটু ওয়াইড অ্যাঙ্গেল ছিল, ওইটারও মাইক্রোফোন আমি মডিফাই করে নিয়েছিলাম। আমার দু একজন সাবস্ক্রাইবার ভাই, উনি অথবা ইউটিউবে ওনারা আমার দু একটা ভিডিও দেখছিল, ওনারা কি করছে আমার কাছে এসে, আমার সাভারে এসে আমার কাছ থেকে তাদের যে SJ8 ওইটার মাইক্রোফোনটা মডিফাই করে নিয়ে গেছিলো। এরপরে চিন্তা করলাম ঠিক আছে এখন একটু আপগ্রেডে যাই। তখন আমার মোটামুটি 3-4 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে। তখন আমি করলাম কি, এক ছোটো ভাইয়ের কাছ থেকে, ওই যে যার কাছ থেকে আমি রিম্যাক্সেরটা কিনছিলাম 2500 টাকা দিয়ে, ও একটা কিনছিল 7 কি কোম্পানি, আরে সরি GoPro 7 কিনছিল। তো GoPro 7 দিয়ে আমি মোটামুটি ওর কাছ থেকে নিয়ে বেশ কয়েকটা ট্যুর দিছি, যেমন শ্রীমঙ্গল ট্যুর, তারপরে আশেপাশে নরসিংদী, হাবিজাবি, মানে এবং কিছু টুকটাক কিছু রিভিউ ভিডিও এগুলো আমি করছি। তবে ও ওই সময়ে মাইক্রোফোন ইউজ করতো না, যার জন্য আমার কি হয়েছে, ওই মাইক্রোফোন ছাড়াই ভিডিও করতে হয়েছে। পরে আমি ভয়েস ওভার করছি। আমি যখন আমার স্কুটিটা কিনি, ফার্স্ট রানার স্কুটি, তখন আমি ওইটা দিয়েই বেশ অনেকগুলো ভিডিও করছি। কিন্তু পরে যখন আমি 7 বা 8 মানে যখন কেনার চিন্তা ভাবনা করছি, তখন চিন্তা করলাম শালার এইটার মধ্যে আবার আলাদা কেসিং লাগাও, এইটা করো সেটা করো, খোলানোর ঝামেলা, এইটা ঝামেলা ওইটা ঝামেলা, আলাদা মাইক্রোফোন কেন, কি একটা প্যারা। পরে চিন্তা করলাম থাক, তাইলে আমি দেখি অল্টারনেটিভ অন্য কিছু আছে কি না। পরে ওই সময়ে বাংলাদেশে তখন নতুন একেবারে নতুন আসলো DJI Action 3। এর আগে DJI Action 2 আসছে, DJI Action আসছে, আমি কিনলাম DJI Action 3। তো Action 3 কেনার পরে মাশাল্লাহ আমি এটা নিয়ে এতই স্যাটিসফাইড যে এখন আমার 10,000 প্লাস সাবস্ক্রাইবার, বাট এখনও আমি DJI Action 3 চালাচ্ছি। এটাতে কয়েকটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে যে এইটার মধ্যে আলাদা কোনো প্লাগ লাগে না, মানে এটা লাগানোর জন্য স্ক্রু লাগে না, জাস্ট এইটার যে হোল্ডারটা আছে এটা লাগানো থাকবে, বাকিটা হচ্ছে আপনার ম্যাগনেটিক হোল্ডার। আপনি লাগাবেন জাস্ট ম্যাগনেটের সাথে এবং ক্লিপের সাথে আটকানো থাকবে, আপনি আবার চাপ দিবেন, এটা আস্তে করে খুলে আসবে, আবার যখন লাগাবেন আস্তে করে দিবেন, এটা আবার লেগে যাবে। এইটা একটা যে ইজি টু ইউজ, মানে আপনি চাইলেই এটা লাগাতে পারবেন, চাইলেই আপনি হেলমেট খুললেন, সাথে সাথে ওই ম্যাগনেটটা মানে ক্লিপটা দিলেই খোলাইলেই আপনার এটা খুলে আসবে, তা আপনার বাড়তি কোনো প্যারা নেই। এটা হচ্ছে একটা বড় সমস্যা, যেটা গোপ্রোতে না। গোপ্রোতে সব খোলাও, কেসিং খোলাও, এটা খোলাও সেটা খোলাও, অনেক ঝামেলা। আচ্ছা, এরপরে সবচাইতে মজার পার্ট হচ্ছে এক্সটার্নাল মাইকের জন্য ভাই DJI বেস্ট অফ দ্য বেস্ট। কেন? কারণ DJI অ্যাকশনে আলাদা কোনো এই কেসিং লাগে না আপনার মাইক ইউজ করার জন্য। দ্বিতীয়ত আরেকটা সুবিধা হচ্ছে যে এইটাতে আপনার প্লাগ অ্যান্ড প্লে, মানে আপনি টাইপ সির যে মাইক্রোফোনগুলো আছে বা একটা আপনি অ্যাডাপ্টার কিনে নিলেন 150-200 টাকা দিয়ে, আপনি ওইটাতে আপনি মানে ইজিলি ইউজ করতে পারবেন। তার সাথে এই যে এখন আমি যেটা ইউজ করতেছি আমার মাইক্রোফোন, এটা হচ্ছে আমার মোবাইলের যে হেডফোনটা ছিল ওইটা ইউজ করতেছি।
এখন সাউন্ড কোয়ালিটি কেমন সেটা তো এর আগে আপনারা দেখছেন অথবা এখনও শুনতেছেন। সো আমার মনে হয় না অত খারাপ। তারপরে আমরা যখন এডিট করি বা আপনারা যখন এডিট করবেন তখন তো একটু এদিক সেদিক তো আপনারা করবেনই। সো ইনশাল্লাহ সমস্যা হবে না। ও এখান থেকে বাঁশ দিয়ে দিছে, আমার ঘুরে আবার এদিক দিয়ে আসতে হবে। আচ্ছা, তো এখন এটা হচ্ছে একটা সবচেয়ে বড় সুবিধা যে আপনার আলাদা মাইক্রোফোনের জন্য আপনার আলাদা অ্যাডাপ্টার কিনা লাগে না, এটা বসানোর জন্য আপনার আলাদা আবার কোনো কেসিং লাগে না, উলেনজির কেসিং কেনে অনেকেই, এগুলা লাগে না। তো এই যে প্যারা ছাড়া যেটা, যে আপনি প্লাগ অ্যান্ড প্লে এবং আপনি চাইলে আপনার মন মতো 50 টাকা দিয়ে আপনি একটা মাইক্রোফোন কিনে আপনি লাগাইতে পারবেন, আপনার মোবাইলের হেডফোনটাকেই আপনি এটার মাইক্রোফোন হিসেবে ইউজ করতে পারবেন, কোনো ঝামেলা নাই, কোনো প্যারা নাই। এবং সাউন্ড কোয়ালিটিও মাশাল্লাহ একেবারে খারাপ না, মোটামুটি বেশ ভালো। এই পরিমাণ আমি এখন যে পরিমাণের কোয়ালিটি পাচ্ছি ভয়েসের, এই কোয়ালিটি আনতে গেলে গোপ্রোতে আপনার কমপক্ষে কেসিং অ্যাডাপ্টার সব কিছু নিয়ে আপনি ধরেন না প্রায় কম বেশি 10,000 টাকার কাছাকাছি খরচ হবে মনে হয়, আমার যদি ভুল না হয়ে থাকে। তাহলে 10,000 টাকা খরচ করার দরকার কি? 150 টাকা 200 টাকা দিয়ে অ্যাডাপ্টার কিনেন আর 50 টাকার একটা মাইক্রোফোন, আমি যেটা ইউজ করি এটা হচ্ছে 50 টাকা। তো 50 টাকার একটা মাইক্রোফোন আপনি ইউজ করলেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের মাইক্রোফোনগুলোর মধ্যে মানে 3টা বা 2টা ঘাট থাকে মাইক্রোফোনের যে পয়েন্টটা ওইটাতে। তো সেটা দেখবেন যে TRS নাকি TRRS। যদি আপনি আপনার যে অ্যাডাপ্টার কিনছেন মানে যে 150 টাকা দিয়ে, ওইটা যদি TRRS সাপোর্ট করে তাহলে আপনি মাইক্রোফোনটা কিনবেন TRRS এর। আর যদি আপনি দেখেন যে আপনার এটা সাপোর্ট করে হচ্ছে TRS, তাহলে আপনি TRSটা ইউজ করবেন। আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে TRRS, যার জন্য আমি মোবাইলেরটা আমি যখন লাগাইছি তখন আমি জাস্ট একটু ঝালাই করে নিছি, মানে একটা অংশ একটু বাড়াই নিছি আর কি। তো বাস হয়ে গেছে। তো এইটাই আপনার সব মিলাই আমার মাইক্রোফোনের দাম পড়ছে 50 টাকা, আর 20 টাকা দিয়ে ঝালাই করছি, আর অ্যাডাপ্টার কিনছি হচ্ছে 150 টাকা, 150 টাকা। তো এই টোটাল। এখন আপনারা যদি ইউজ করেন তাহলে আপনারা এইটা ইউজ করতে পারেন, কোয়ালিটি ভালো আলহামদুলিল্লাহ, খারাপ না। আপনি এটাতে 4K পর্যন্ত ইউজ করতে পারবেন। তবে আমি সবসময় ইউজ করি 1080 60 FPS। আমার কাছে এইটাই সবচাইতে মানে ভালো মনে হয়। আর 60 FPS এই কারণে, যদি আমি কোনো কারণে একটু স্লো মোতে যাই, দেখা গেল যে কোনো রিলস বানাইছি বা কোনো শর্টস বানাইছি, সেইটাতে আমি চাইলে একটু স্লো করতে পারি, অথবা এখন যদি আমি চাই আমার ভিডিওটাকে স্লো করবো তাহলে আমি স্লো করতে পারি। তো এই ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি থাকে 60 FPS করলে। আর 1080p নট ব্যাড। এটা যখন আমি আবার এক্সপোর্ট করি তখন আমি এটাকে 4K তে এক্সপোর্ট করি। আর নর্মালি আমরা 90% মানুষ যারা ইউটিউব দেখে এখন সর্বোচ্চ মানে 90% আপনার মোবাইলেই সবাই দেখে এখন। তো মোবাইলে তো কেউ 4K তে আর এটা দেখে না, সবাই দেখে হচ্ছে 480p, বা হার্ডলি যদি কেউ খুব ভালো কোয়ালিটি দেখতে চায় তাহলে 720p, কিন্তু 4K বা 1080pতে কেউ দেখে না। সো আপনি ইজিলি এটা ইউজ করতে পারবেন নিশ্চিন্তে, কোনো সমস্যা নাই। তো এই ছিল আমার মানে ভিডিওগ্রাফির জন্য যারা প্রশ্ন করছিলেন যে ভাই আপনি কোন ক্যামেরা দিয়ে ইউজ করেন, সেটা হচ্ছে GoPro Action 3, আর মাইক্রোফোন তো বললামই। তারপরেও যদি আপনাদের বেশি কিছু জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানান, আমি ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি বাসায় চলে আসছি, গেটটা খুলি, তারপর ইনশাআল্লাহ আবার দেখা হবে। চাবি নিয়ে আসো, চাবি নিয়ে আসো, যাও।